তো আমরা চ্যাপ্টার 3 থেকে স্টার্ট করব। চ্যাপ্টার 3 আমরা হচ্ছে নাম্বার সিস্টেম দিয়ে স্টার্ট করব। তো স্যার, নাম্বার সিস্টেমটা কেন গুরুত্বপূর্ণ সেটা একটু বলার আগে আমরা ফার্স্ট একটু কম্পিউটার শব্দটা নিয়ে একটু কথা বলি। কম্পিউটার শব্দটা মূলত কম্পিউট নামক একটা শব্দ থেকে আসছে। এই কম্পিউটার মানে হলো গিয়ে ক্যালকুলেশন করা। এখন ডেফিনেটলি কম্পিউটার কিসের ক্যালকুলেশন করবে? কম্পিউটার হলো গিয়ে নাম্বারের ক্যালকুলেশন করবে। ওকে, নাম্বারের ক্যালকুলেশন করবে। কম্পিউটার হলো গিয়ে আমাদের নাম্বারে ক্যালকুলেশন করবে, তো সেটার জন্যই আমাদেরকে হচ্ছে নাম্বার সিস্টেমটা স্টাডি করতে হবে। তো নাম্বার সিস্টেমের মাধ্যমে আমরা বুঝতে পারবো যে কম্পিউটার কিভাবে আমাদের ইনস্ট্রাকশন গুলো রেকগনাইজ করতে পারে। ওকে, অর্থাৎ আমি যদি এভাবে করে আপনাদেরকে বলি যে কম্পিউটার মূলত কম্পিউট নামক একটা গ্রিক শব্দ থেকে আসছে। এটা কিন্তু একটা গ্রিক শব্দ। এর মানে হচ্ছে ক্যালকুলেশন করা। আর কম্পিউটার কিসের ক্যালকুলেশন করে? নাম্বারের ক্যালকুলেশন করে। অর্থাৎ আমরা হচ্ছে সবাই ব্যবহারকারী, আমাদেরকে বলা হয় স্যার এন্ড ইউজার। আমাদেরকে বলা হয় এন্ড ইউজার। আর আমরা যে কম্পিউটারটা ইউজ করি সেটা হলো গিয়ে আমাদের লাইক হলো গিয়ে আমরা এটাকে মেশিন হিসেবে কনসিডার করতে পারি বা কম্পিউটার বলতে পারি। তো এন্ড ইউজার যে ইনস্ট্রাকশন গুলো প্রোভাইড করে সেই ইনস্ট্রাকশন গুলোকে ফার্স্টে কিসে কনভার্ট করা হয়? নাম্বারে কনভার্ট করা হয়। দেন কম্পিউটারের কাছে কি করা হয়? সেন্ড করা হয়। ওকে, আবার কম্পিউটার যখন হচ্ছে যে ফিরতি রিপ্লাই দেয়, তখন কম্পিউটার ফার্স্টে হচ্ছে নাম্বারে সকল কমান্ডকে কনভার্ট করে, দেন ইনস্ট্রাকশনে, দেন হচ্ছে কার কাছে পাঠায়? এন্ড ইউজারের কাছে পাঠায়। আমরা যারা কম্পিউটার ব্যবহার করি তাদের সবাইকে এন্ড ইউজার বলে। তো এন্ড ইউজার যে ইনস্ট্রাকশন গুলো সেন্ড করে সেগুলো নাম্বারে কনভার্ট হয়, দেন নাম্বার গুলো কম্পিউটার সিস্টেমের কাছে যায়। আবার কম্পিউটার যখন কোনো কিছু সেন্ড করে ফার্স্টে নাম্বারে সেন্ড করে, দেন সেটা ইনস্ট্রাকশনে কনভার্ট হয়ে এন্ড ইউজারের কাছে পৌঁছায়। তো এইটার জন্যই আমাদেরকে হলো গিয়ে কম্পিউটার নাম্বার সিস্টেমটা স্টাডি করতে হবে। তো কম্পিউটার নাম্বার সিস্টেমে বিভিন্ন ধরনের হলো গিয়ে নাম্বার আছে, বাট কম্পিউটার চারটা পপুলার নাম্বার সিস্টেম নিয়ে ডিসকাশন করে বা কাজ করে। সেটা কি কি? সেটা হলো গিয়ে ডেসিমাল, বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল। কেউ যদি কখনো বলে নাম্বার সিস্টেম চার প্রকার, এটা কিন্তু ভুল জিনিস। কম্পিউটারের নাম্বার সিস্টেম বিভিন্ন ভ্যারাইটিস এর হইতে পারে। ওকে, কিন্তু তার মধ্যে সবচেয়ে পপুলার হচ্ছে চারটা। সেটা কি? ডেসিমাল, বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল। তো আমরা ফার্স্টে হচ্ছে ডেসিমাল নাম্বার সিস্টেম নিয়ে একটু কথাবার্তা বলি। ডেসিমাল নাম্বার সিস্টেম 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, যেটার বেস হলো গিয়ে স্যার 10। ওকে, তো এটা আপনারা বই খোলার পরেই নিজেরা দেখছেন, এটার বেস হচ্ছে 10, এটা আপনারা জানেন সবাই। কিন্তু ডেসিমাল নাম্বার সিস্টেম আমরা আমাদের ডেইলি লাইফে কোথায় ইউজ করি? এটার অবজেক্টিভটা কি? আমি যে একটা টপিক পড়তেছি, এটা রিয়েল লাইফের, এটার মনে করেন অবজেক্টিভটা কি সেটা তো আমাকে আগে বুঝতে হবে। তো আমরা যদি একটু ফ্ল্যাশব্যাকে যাই, আমরা প্রতিদিন ডেইলি অ্যাক্টিভিটির জন্য কোনো না কোনো ভাবে নাম্বারের সাথে কানেক্টেড। যেমন আপনি বাসায় বসে হালকা চিল করতেছেন, আপনার গার্ডিয়ান আপনাকে বলতেছে কিরে তোর পড়া কয়টায়? তো আপনার গার্ডিয়ানের সাথে ওই কমিউনিকেশনে একটা কার রিলেশন, একটা নাম্বারের রিলেশন। আপনি বললেন 7টায়। ওকে, তারপরে মনে করেন আপনি পরীক্ষা দিছেন। তো পরীক্ষা দিতে দেরি, গার্ডিয়ানের জিজ্ঞেস করতে দেরি হয় না, কিরে বাবা পরীক্ষায় কত পাইছস? তো এই যে আপনার সাথে মনে করেন আপনার গার্ডিয়ানের একটা নাম্বারের সম্পর্ক, তো আমরা ফেল করছি, ঠিক আছে, তারপর আপনার সাথে সেই লেভেলে টি-20 খেলা হবে। তো এই যে প্রতিনিয়ত আমরা হিউম্যানরা ডেইলি অ্যাক্টিভিটির জন্য যে নাম্বারগুলো ব্যবহার করি তাদেরকে মূলত স্যার হলো গিয়ে বলা হয় ডেসিমাল নাম্বার। ডেসিমাল নাম্বার 0 থেকে স্টার্ট করে 9 পর্যন্ত টোটাল 10টা ডিজিট আছে। এই 10টা যেহেতু এখানে সংখ্যা হচ্ছে 10টা, তাই এটার হচ্ছে বেস 10। তার মানে বেস হচ্ছে কোন সংখ্যার পরিমাণকে কি করে স্যার? নির্দেশ করে। এটা আমরা সামনে লেটার অন বেসের ডেফিনিশনটা শিখবো। তো 0 থেকে 9 পর্যন্ত টোটাল 10টা নাম্বার আছে। এই 10টা নাম্বার হলো গিয়ে
আমাদের এই 10টা নাম্বারই হচ্ছে হলো গিয়ে আমাদের ডেইলি অ্যাক্টিভিটির জন্য আমরা ব্যবহার করি। অর্থাৎ হিউম্যানরা, আমরা মানুষরা প্রতিদিনকার কাজের জন্য যে নাম্বারগুলো ব্যবহার করি সেগুলো কি নাম্বার স্যার? ডেসিমাল নাম্বার। আমাদের একটা কমন কোশ্চেন জিজ্ঞেস করা হয়, এটা আমরা ছোটবেলায় করে আসছি, 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা কত? তা আমরা হচ্ছে 4টা 9 লিখে দিয়ে আসি। এখন 4টা 9 কেন লিখছি সেটা কিন্তু আমরা জানি না। তো ম্যাথমেটিক্স, আমরা যে প্রতিদিন ম্যাথমেটিক্স এর বইয়ে ম্যাথ গুলো করি সেগুলো যে নাম্বার গুলো নিয়ে কথা বলে ম্যাক্সিমাম কি নাম্বার? ডেসিমাল নাম্বার। তো 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা আমাদেরকে যে জিজ্ঞেস করছে সেখানে সবচেয়ে বড় ডিজিট কত? 9। তাই আমরা 4 অঙ্কের বৃহত্তম সংখ্যার ক্ষেত্রে কয়টা 9 বসাই? 4টা 9 আমরা বসাই। আর ক্ষুদ্রতম সংখ্যার কথা যেহেতু বলা হবে তখন আপনি বলবেন স্যার এটা কোনো ঘটনাই না, 4টা 0 বসাই দিলেই হয়। কিন্তু স্যার 0 দিয়ে কোনো সংখ্যা স্টার্ট হইতে পারে না। আমরা বলছি 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা গঠন করতে, অর্থাৎ একটা নাম্বার জেনারেট করতে যেখানে হচ্ছে মিনিমাম ডিজিট ব্যবহার করে আমাকে একটা 4 সংখ্যার নাম্বার তৈরি করতে বলছে। তো 0 থেকে ইমিডিয়েট বড়কে 1, তো ফার্স্টের ডিজিটটা 1 হয়। আর 1 থেকে ইমিডিয়েট ছোটকে 0, বাদ বাকি ঘরগুলো আমাদের 0 দ্বারা হচ্ছে হলো গিয়ে রিপ্লেস হয়ে যায়। তো এভাবে করে আমাদের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যাটা গঠন হয়। এখন আপনি বলবেন স্যার এটা তো আমি জানি, এটা ভণিতা করার কি দরকার ছিল? স্যার এই কনসেপ্টটাই সামনে আপনাদের অনেক বেশি হচ্ছে হলো গিয়ে কাজে লাগবে। ওকে, তো পরীক্ষায় যদি কখনো এমসিকিউ তে আসে বা জ্ঞানমূলক কোশ্চেনে আসে যে আহ ডেসিমাল সংখ্যা কি বা কাকে বলে, তখন অ্যান্সার দিবেন যে হিউম্যান বা মানুষরা তার ডেইলি অ্যাক্টিভিটির জন্য যে নাম্বার ব্যবহার করে তাকে ডেসিমাল নাম্বার বলে, যার ভিত্তি হচ্ছে হলো গিয়ে 10, যেখানে 0 থেকে 9 পর্যন্ত টোটাল 10টা ডিজিট বা অঙ্ক বিদ্যমান। ওকে, আচ্ছা, পরীক্ষায় আরেকটা কোশ্চেন জিজ্ঞেস করে সংখ্যা পদ্ধতি বা নাম্বার সিস্টেম কাকে বলে? তখন এটার অ্যান্সার দিবেন সংখ্যা প্রকাশক চিহ্নকে, মূলত হচ্ছে হলো গিয়ে সংখ্যা প্রকাশক চিহ্ন বা সাইনকে মূলত হচ্ছে হলো গিয়ে বলা হয় কি? নাম্বার সিস্টেম। ওকে, sign that are used to represent numbers is called number system. ওকে, ক্লিয়ার স্যার? স্যার আপনারা কি বুঝতে পারতেছেন কিনা? অবশ্যই আমি এখনো কোনো কিছু বোঝানো স্টার্ট করি নাই। এবার আসতেছে বাইনারি। স্যার বাইনারিকে মূলত স্যার বলা হয় আইসিটির সকল প্রাণকেন্দ্র। কারণ বাইনারি হচ্ছে হলো গিয়ে 2টা ডিজিট 0 আর 1, এটার মাধ্যমে ডিজিটাল ইলেকট্রনিক্সের সকল কাজ সম্পাদন হয়, কন্ট্রোল হয়। ঠিক আছে? বাইনারিকে আমরা যদি সন্ধি বিচ্ছেদ করি তাহলে পাবো আমরা বাই প্লাস নারী। এখানে বাই বলতে মূলত স্যার 2 কে বোঝায়, আর নারী বলতে মূলত স্যার ডিজিটস কে বোঝায়, 2 ডিজিটস। আর আমাদের কাউন্টিং হবে 0 আর 1 থেকে। ওকে, যেহেতু 2 ডিজিটস, এটা মনে করেন যে কাউন্টিং হবে হলো গিয়ে 0 আর 1, কারণ আমরা যে কোনো নাম্বার সিস্টেম কাউন্ট করব কত থেকে? 0 থেকে। ঠিক আছে? তো এইখানে যে নারী দেখতেছেন, এই নারী কিন্তু সেই নারী না, এই নারী মানে হচ্ছে হলো গিয়ে ডিজিটস, মানে হচ্ছে হলো গিয়ে অঙ্ক। তো 2 ডিজিটস 0 আর 1। তো 0 বলতে মূলত স্যার বোঝানো হয় অফ কে, আর 1 বলতে মূলত অন কে। ক্ষেত্র বিশেষে এই 0 আর 1 এর বিভিন্ন মিনিং আছে, সেটা আমরা লেটার অন সামনে দেখব। পৃথিবীতে যত ইলেকট্রনিক ডিভাইস আছে, পৃথিবীতে যত ইলেকট্রনিক ডিভাইস আছে সেই ইলেকট্রনিক ডিভাইস গুলোকে কন্ট্রোল করার জন্য মূলত হচ্ছে হলো গিয়ে বাইনারি নাম্বার সিস্টেম ব্যবহার করা হয়। ওকে, ইলেকট্রনিক ডিভাইস কি? যেই ডিভাইস গুলো ডিসি ভোল্টে চলে, যে ডিভাইস গুলো ডিসি ভোল্টে চলে তাদেরকে মূলত স্যার বলা হয় ইলেকট্রনিক ডিভাইস। যে ডিভাইস গুলো ডিসি ভোল্টে চলে তাদেরকে মূলত স্যার বলা হয় ইলেকট্রনিক ডিভাইস। ডিসি ভোল্ট, দ্যাট মিনস হচ্ছে ডাইরেক্ট কারেন্ট। লাইক আমাদের কম্পিউটারটা একটা ইলেকট্রনিক ডিভাইস, আমাদের মোবাইল ফোনটা হচ্ছে একটা ইলেকট্রনিক ডিভাইস। এখন আপনি বলবেন যে স্যার কেন মোবাইল ফোন কম্পিউটার তো সরাসরি স্যার আমরা মনে করেন যে মেইন লাইনের সাথে কানেক্ট করে কাজ করি। স্যার আপনারা একটা জিনিস হয়তো মিস করতেছেন, সেটা একটু বলি। আমাদের দেয়ালে যে কারেন্ট আছে সেটাকে মূলত স্যার বলা হয় ওয়াল কারেন্ট। ওয়াল কারেন্টের অপর নাম হচ্ছে হলো গিয়ে স্যার এসি। তো স্যার কখনো যদি ওয়াল কারেন্ট টার্মটা ব্যবহার করা হয় তখন ধরে নিবেন বা তখন বুঝবেন যে আসলে এখানে এসি কারেন্টের কথা বলা হচ্ছে। আমাদের মোবাইল ফোনে একটা চার্জার বা একটা অ্যাডাপ্টার থাকে, বা ল্যাপটপে একটা অ্যাডাপ্টার থাকে, অথবা আমরা যে ডেস্কটপ ইউজ করি সেখানে একটা পাওয়ার সাপ্লাই থাকে। তো আমি ইন এ জেনারেল সেটাকে স্যার একটা পাওয়ার সাপ্লাই ধরে নিতে পারি, পাওয়ার সাপ্লাই, অথবা একটা অ্যাডাপ্টার ধরে নিতে পারি।
যেটাকে আপনারা মোবাইলের চার্জার বলেন বা ল্যাপটপের চার্জার বলেন। তো এসি কারেন্ট যখন এই পাওয়ার সাপ্লাই বা অ্যাডাপ্টারের মধ্য দিয়ে যায়, সেটাকে হচ্ছে ডিসি তে কনভার্ট করা হয়। তারপরে মনে করেন ইলেকট্রনিক ডিভাইসে সেটাকে কি করা হয়, সার্কুলেট করা হয়। তারপর ডিভাইসে সেটাকে হচ্ছে হলো গিয়ে সার্কুলেট করা হয়। তার মানে যে ডিভাইসে এসি কে ডিসি তে কনভার্ট করা হয়, সেটাও মূলত স্যার হচ্ছে ইলেকট্রনিক ডিভাইস। তার মানে আমাদের পাওয়ার সাপ্লাই গুলো কিসে কনভার্ট করতেছে, এসি কে ডিসি তে কনভার্ট করতেছে। তো এই জন্যই যে ডিভাইস গুলো এসি কারেন্টকে ডিসি তে কনভার্ট করে, সেগুলো আমাদের কি ডিভাইস, এক একটা ইলেকট্রনিক ডিভাইস। তো সেই জন্য আমাদের কম্পিউটারটাও একটা ইলেকট্রনিক ডিভাইস, আমাদের ল্যাপটপটাও একটা ইলেকট্রনিক ডিভাইস, আমাদের মোবাইল ফোনটাও একটা ইলেকট্রনিক ডিভাইস। ঠিক আছে স্যার? ওকে। এখন আমাদের মেইন ডিসকাশন হচ্ছে, আমরা হচ্ছে ইলেকট্রনিক ডিভাইস নিয়ে ডিসকাশন করব। আমরা ইলেকট্রিক্যাল নিয়ে কথা বলবো না। ইলেকট্রিক্যাল নিয়ে তাও একটু বলে রাখি, যে ডিভাইস গুলো সরাসরি এসি কারেন্টে কাজ করে তাদেরকে মূলত হচ্ছে হলো কি ইলেকট্রিক্যাল ডিভাইস বলে। ওকে। আমরা হচ্ছে বাইনারির কথা বলছি, তো বাইনারি নিয়ে আরেকটু কথাবার্তা বলি। বাইনারি নাম্বার সিস্টেমটার বাংলা মিনিং হচ্ছে দিমিক। এটা ম্যাক্সিমাম টাইমে পরীক্ষায় আসে। বাইনারির বাংলা মিনিং হচ্ছে স্যার দিমিক। বাইনারির বাংলা মিনিং হচ্ছে হলো গিয়ে দ্বিমিক। আর বাইনারি সংখ্যাটা ইনভেন্ট করছে স্যার গটফ্রিড লিবনিস। গটফ্রিড লিবনিস তিনি হচ্ছেন বাইনারি নাম্বার সিস্টেমটা সর্বপ্রথম ইনভেন্ট করছেন। পৃথিবীতে যত ইলেকট্রনিক ডিভাইস ইউজ করা হয় তাকে কন্ট্রোল করার জন্য মূলত হচ্ছে হলো গিয়ে বাইনারি নাম্বার সিস্টেমটা ব্যবহার করা হয়। ওকে। এবার আসতেছে স্যার অক্টাল নাম্বার সিস্টেম। তো অক্টাল নাম্বার সিস্টেম আমরা যদি বলি, অক্টাল নাম্বার সিস্টেম জিরো থেকে স্টার্ট হয়, 0 1 2 3 4 5 6 7। তো অক্টাল নাম্বার সিস্টেমে 0 থেকে 7 পর্যন্ত টোটাল 8টা ডিজিট আছে। এটার বেস হচ্ছে হলো গিয়ে 8। এখন এই অক্টাল নাম্বার সিস্টেমটা কিসের জন্য ব্যবহার করা হয় সেটা আমাদেরকে একটু বুঝতে হবে। যেমন স্যার ডেসিমাল নাম্বার সিস্টেম আমরা কিসের জন্য ইউজ করি? ডেসিমাল নাম্বার সিস্টেম আমরা ব্যবহার করি হলো গিয়ে আমাদের ডেইলি অ্যাক্টিভিটির জন্য। বাইনারি নাম্বার সিস্টেম আমরা কেন ইউজ করি? ইলেকট্রনিক ডিভাইসকে কন্ট্রোল করার জন্য আমরা মূলত হচ্ছে বাইনারি নাম্বার সিস্টেম ব্যবহার করি। ওকে। তো এখন অক্টাল নাম্বার সিস্টেম কোথায় ব্যবহার করি সেটা বোঝার জন্য আমাদেরকে আগে একটা ঘটনা বুঝতে হবে। তো স্যার আমি তো খুবই ট্যালেন্টেড স্টুডেন্ট ছিলাম, আপনারা হয়তো অনেকে জানেন বা অনেকে জানেন না। তো আমি এতটাই ট্যালেন্টেড ছিলাম যে পরীক্ষার সময় আমার চোখ আমার ফ্রেন্ডের খাতার দিকে থাকতো। ঠিক আছে, তো আমি আসলে কাউকে এনকারেজ করতেছি না, আমি খুবই ট্যালেন্টেড স্টুডেন্ট ছিলাম। তো মনে করেন সবাই আল্লাহর কাছে দোয়া করতো যে আমার আশেপাশে যে বসুক না কেন যাতে তানভীর না বসে। তো আল্লাহ তো সবার দোয়া কবুল করতো না, যাদের দোয়া কবুল করতো না তাদের পাশে আমি বসতাম। তারপর ওরা বলতো ও শিট, তানভীর গাইসা বসছে। আমি বলছি দোস্ত কোনো টেনশন করিস না, কোনো সমস্যা নেই। বলে এটাই সবচেয়ে বড় টেনশনের কারণ। তো পরবর্তীতে সিকিউ তো যেমন তেমন, এমসিকিউ যখন স্টার্ট হইতো সবার উপর দিয়ে তাণ্ডব চলতো। তো মনে করেন যে দোস্ত এক কত, এমসিকিউ স্টার্ট হওয়ার সাথে সাথে তারপর দুই কত। আমাদের সময় তো 50 মার্কসের এমসিকিউ ছিল। মানে বাংলা, তারপর সমাজ, ধর্ম, ম্যাট্রিকের কথা বলতেছি, 50 মার্কসের এমসিকিউ ছিল। তো মনে করেন যে একটা দুইটা জিজ্ঞেস করলাম, তো যারা ভালো স্টুডেন্ট তারা তো আসলে তাদের প্রত্যেকটা টাইম খুবই ভাইটাল। তার মাঝখানে আমার কোশ্চেনের অ্যান্সার দিতে তারা সমস্যায় থাকে। আবার মাঝে মধ্যে অনেকের খাতাও গায়েব হয়ে যেত, গুম হয়ে যেত, মানে টিচার খাতা নিয়ে যেত। তো ওই টেনশনে থাকতো, বহুমুখী টেনশনে। তাই আমি বলতাম দোস্ত এক কত। তো অনেক কথাবার্তা শুনে বলতো যে তুই কি পড়ালেখা করবি না, প্রত্যেকদিন ডিস্টার্ব করস। আচ্ছা দোস্ত বল না প্লিজ। তারপর আবার দুই জিজ্ঞেস করতাম, এভাবে করতো। তো এভাবে যখন 3 নাম্বারটা জিজ্ঞেস করতাম বলতো কি যে তোর জন্য আমি পরীক্ষায় দিতে পারবো না। তা আমি বলতেছি ঠিক আছে দোস্ত, এবারের মতো বইলা দে, আর তোর থেকে জীবনেও দেখবো না। আমি যখন তাকে এত বড় কমিটমেন্টে আশ্বস্ত করতাম, সে হচ্ছে হলো গিয়ে মনে করেন কনভিন্সড হইতো, যে বলতো ঠিক আছে ঠিক আছে এবার দেখাই দিই, আপদের কাছ থেকে বিদায় হয়ে যাবে। তো কিছুক্ষণ ওয়েট করার পর কানের কাছে যা বলতাম, দোস্ত 4-এর পর থেকে যা আছে সবগুলা বইলা দে। আর তুই তো জানোস বাইরে গেলে কি কি হইতে পারে, কি কি তোর মনে কর পসিবিলিটিস থাকতে পারে। ধর কেউ তোর সাথে মারামারি স্টার্ট করে দিল, বলে কি না না দোস্ত বুঝতে পারছি, সমস্যা নাই, তুই টেনশন নিস না, তুই আমরা তো আমার কথা এত রাগ করস কেন। আমি তো জাস্ট তোর সাথে হচ্ছে প্র্যাঙ্ক করছিলাম, এটা কোনো ব্যাপার না। তো সে কি করতো, আমার সাথে একটা ডিল করে নিল যে দোস্ত এভাবে করে তো দেখা দেখির মধ্যে অনেক সমস্যা আছে। তাহলে ক্লাস শেষ করে মানে পরীক্ষা শেষ হওয়ার 5 মিনিট আগে আমি তোকে কোশ্চেনে সবগুলো দাগাই দিয়ে চলে যাবো।
তারপর তুই তোর ইচ্ছা মতো দাগায় নিস। ফেয়ার এনাফ, ডিলটা ঠিক আছে, ভালো। তো যাই হোক, আমি কিন্তু কাউকে এনকারেজ করতেছি না। তো সে কথা মতো 5 মিনিট আগে কোশ্চেনের মধ্যে সব দাগায় দিয়ে যেত। তো এখন আপনাদের কাছে মনে হইতে পারে যে স্যার আপনার দাগাইতে হয়তো 5 মিনিট লাগছে, কে বলছে? আমি তো প্রফেশনাল। তো প্র্যাকটিস মেক এ ম্যান পারফেক্ট, এই কনসেপ্টে বিশ্বাসী ছিলাম। তো আমি ক্লাস 6 এর থেকে যে প্র্যাকটিস করে আসছি, এখন মনে করেন 2 মিনিটের মধ্যে আমি সব এমসিকিউ দাগায় ফেলাইছি। তো দিয়ে খাতা দিয়ে চলে আসছি। এখন এখানে দুইটা সিনারিও দেখা যেতেছে। প্রথম সিনারিওতে আপনি যদি লক্ষ্য করেন, আমি আমার ফ্রেন্ডের কাছ থেকে একটা একটা করে কি করতেছিলাম, অ্যান্সার জিজ্ঞেস করতেছিলাম। এই একটা একটা অ্যান্সারকে আমি বলতে পারি বিট। ঠিক আছে? তো একটা একটা সিগন্যাল বিট নিয়ে আমি কাজ করতেছিলাম, তার জন্য আমার কি লাগতেছে, টাইমটা বেশি লাগতেছে। কিন্তু পরের সিনারিওতে আমার ফ্রেন্ড কি করতেছে, সবগুলো এমসিকিউ আমাকে দাগায় দিয়ে দিছে। দ্যাট মিনস সবগুলো এমসিকিউ কে সে গ্রুপ আকারে আমার কাছে কি করছে, দিয়ে চলে গেছে। দ্যাট মিনস সে গ্রুপ অফ বিটস নিয়ে কাজ করতেছে। তো সেখানে আমার কি লাগছে, টাইম কম লাগছে। তো একটা একটা করে দেখতে আমার সময়টা অনেক বেশি লাগছে, কিন্তু সে যখন আমাকে গ্রুপ অফ এমসিকিউ কোশ্চেন দিয়ে গেছে, সেটাতে আমার সময় কি লাগছে, কম লাগছে। তো কম্পিউটার সিস্টেমে কম্পিউটার সিস্টেমে কম্পিউটার সিস্টেমে বিট গ্রুপিং এর জন্য বিট গ্রুপিং এর জন্য মূলত হলো গিয়ে স্যার অক্টাল নাম্বার সিস্টেম সবার প্রথমে ইন্ট্রোডিউস করা হয়। ঠিক আছে, বিট গ্রুপিং এর জন্য। যেমন স্যার, অক্টালের বেস কত 8 আর বাইনারি বেস কত 3। দ্যাট মিনস বাইনারি 3টা বিটকে গ্রুপ করলে অক্টালের একটা ডিজিট তৈরি হয়। তার মানে বাইনারি 3টা বিটের পরিবর্তে আমি অক্টালের একটা সংখ্যা ব্যবহার করা মানে হচ্ছে কি, অক্টালের একটা সংখ্যা বাইনারি 3টা সংখ্যার সমান। আমি আবার বলতেছি, অক্টাল সংখ্যার অক্টাল সংখ্যার বেস হচ্ছে 8, আর বাইনারির বেস হলো গিয়ে 2। এখন বাইনারির ভিত্তি হলো গিয়ে অক্টালের বেস 8 আর বাইনারি বেস 2। তো বাইনারি পাওয়ার আমি হলো গিয়ে 3 করলাম, অক্টালের পাওয়ার 1। তো এখন দেখেন, অক্টালের একটা সংখ্যা মিলে বাইনারি কয়টা সংখ্যা গঠন করতেছে, 3টা করে সংখ্যা গঠন করতেছে। ওকে, যেমন আমি একটা স্যাম্পল দেখাই তাহলে আপনি বুঝতে পারবেন। যেমন অক্টালের ক্ষেত্রে আমি যদি লিখি আর বাইনারিতে লিখি, অক্টাল 0 বাইনারিতে 000, অক্টাল 1 বাইনারিতে 001, অক্টাল 2 বাইনারিতে 010, অক্টাল 3 বাইনারিতে 011। এগুলো কেমনে আসছে এগুলো আমি পরে দেখাবো, আপাতত জাস্ট হলো গিয়ে আপনারা অন্ধভাবে আমাকে একটু বিশ্বাস করেন। 101 6 110 7 111। এখন দেখেন, এখানে প্রতি 3টা ডিজিট মিলে অক্টালের একটা সংখ্যা গঠন করতেছে। তার মানে এখানে কয়টা সংখ্যা কয়টা বিটকে গ্রুপ করতেছে, 3টা করে বিটকে গ্রুপ করতেছে। এখন 3টা বিটকে নিয়ে কাজ করতে যে সময় লাগবে, সেই সময় আমি কয়টা বিটকে গ্রুপ করে ফেলতে পারতাছি, একটা বিটকে গ্রুপ করে ফেলতে পারতাছি। দ্যাট মিনস একটা বিটকে আমি যদি গ্রুপ করি, মানে আমি অক্টালের যদি একটা সংখ্যাকে নিই, দ্যাট মিনস আমি এট আ টাইমে কয়টা বিটকে গ্রুপ করতেছি, বাইনারি 3টা করে বিটকে গ্রুপ করতেছে। আর আমি যদি শুধু বাইনারি সংখ্যা নিয়ে কাজ করি, তাহলে আমার প্রত্যেকটা বিটকে ইন্ডিভিজুয়াল ভাবে কি করতে হবে, প্রসেসিং করতে হবে। সেটাতে সময় আমার বেশি লাগবে। যেমন নর্মাল ভাবে আমি যদি আপনাদেরকে এভাবে বুঝাই, আমি যদি একটা একটা স্টুডেন্টকে যদি আইসিটি পড়াই, আমার টাইমটা কি হবে, অনেক বেশি লাগবে। কিন্তু সেই সময় যদি আমি গ্রুপ অফ স্টুডেন্টকে যে একটা ব্যাচ করে পড়াই, আমার টাইমও কম লাগবে। ঠিক আছে, আর আমি খুব তাড়াতাড়ি মনে করেন কাজটাকে প্রসেস করতে পারবো। তো সেই কনসেপ্ট থেকেই সর্বপ্রথম স্যার অক্টাল নাম্বার সিস্টেম কি করা হয়েছে, তৈরি করা হয়েছে। তো এই অক্টাল নাম্বার সিস্টেমের কনসেপ্টের উপর বেস করেই মূলত বিট গ্রুপিং এর ইস্যুটা আসছে। ওকে, যেমন স্যার, এরপরে মনে করেন যে আমরা প্রসেসরের কথা বলি, প্রসেসরও কিন্তু বিট গ্রুপিং করে। যেমন 8 বিট সর্বপ্রথম ছিল ইন্টেল 808 মডেলের প্রসেসর। পৃথিবীর সর্বপ্রথম প্রসেসর ছিল ইন্টেল 8008 মডেলের, যেটা সর্বোচ্চ কত বিটের ছিল, 8 বিটের ছিল। তো 8 বিটের মানে এটা এট এ টাইমে 8টা করে বিট গ্রুপিং করতে পারে। আর 8টা করে বিট গ্রুপিং করতে পারলে এর প্রতি সাইকেলে, প্রতি মনে করেন যে একটা প্রসেসর 8 বিট করে যদি গ্রুপ করে, তাহলে সে পার ন্যানো সেকেন্ডে, ঠিক আছে, পার ন্যানো সেকেন্ডে সে হলো গিয়ে
টু টু দি পাওয়ার 8 256টা মূলত হচ্ছে বিটকে প্রসেস করতে পারে। অর্থাৎ আমি যদি 8 জন করে স্টুডেন্টকে মনে করেন যে একটা ব্যাচে পড়াই, তাহলে আমি যদি এভাবে হিসাব করি দিনে আমি 256টা স্টুডেন্টকে কি করতে পারবো, প্রসেস করতে পারবো। তারপরে দেখেন এরপরে আসলো হলো গিয়ে 16 বিট। তো 16 বিট হচ্ছে হলো গিয়ে টু টু দি পাওয়ার 4। 16 বিটের কথা যদি আমরা বলি, টু টু দি পাওয়ার হচ্ছে 16। তো কম্পিউটার এই বিট গ্রুপিং যত বাড়তাছিল, যেমন অক্টাল থেকে সেটা স্টার্ট হয়েছে, অক্টাল কয়টা করে বিট গ্রুপিং করছিল, 3টা করে। যেমন 3টা করে বিট গ্রুপিং করে 8টা বানাইছে, তো 8টা করে বিট গ্রুপিং করলে এট এ টাইমে কতগুলো বিট প্রসেস করতে পারে, 256টা। তারপরে মনে করেন বিট গ্রুপিং কয়টা করে নিয়ে গেল, 4টা করে। তো 4টা করে বিট নিলে তাহলে হচ্ছে 16 বিটের একটা প্রসেসর যদি হয়, বিট গ্রুপিং করতে পারে যে এট এ টাইমে 16টা বিটকে প্রসেস করবে। তো 16টা বিটকে যদি এট এ টাইমে প্রসেস করতে পারে, আমি আসলে বিট গ্রুপিং এর কনসেপ্টটা বলতেছি। বিট গ্রুপিং এর কনসেপ্টটা সর্বপ্রথম আসছে স্যার অক্টালের কাছ থেকে। ঠিক আছে, কারণ অক্টাল নাম্বার সিস্টেমটাকে যদি অবজার্ভ করা হয়, দেখা যায় যে অক্টালের বেস 8 আর বাইনারি বেস 2। তার মানে বাইনারির যদি আমি 3টা করে সংখ্যা নিই, তাহলে অক্টালের একটা সংখ্যা গঠন হবে। আর একটা সংখ্যা মনে করেন প্রসেস করতে যে সময় লাগবে, সেই সময় মনে করেন বাইনারি 3টা সংখ্যাকে প্রসেস করতে যে সময় লাগবে, সেই সময় আমরা অক্টালের একটা সংখ্যাকে কি করতে পারবো, প্রসেস করতে পারবো। আর যত কম সময় একটা বিটকে প্রসেস করা যাবে, কম্পিউটার তত ফাস্ট হচ্ছে হলো গিয়ে প্রসেস মানে কাজ করতে পারবে। তো সেই কনসেপ্টের উপর বেস করে মূলত ফার্স্টে হচ্ছে হলো গিয়ে 8 বিট আসলো। তো 256 আসছে। এখন আমি একটু ক্যালকুলেটরটা পাশে ওপেন করি, তো দেখেন একটা 16 বিটের প্রসেসর আমরা যদি ইউজ করি, আমরা যদি ইউজ করি 16 বিটের প্রসেসর, তাহলে এটা হচ্ছে 65,536, 65,536। অর্থাৎ 16 বিটের প্রসেসর হচ্ছে হলো গিয়ে 65,536টা বিটকে কি করতে পারে, প্রসেস করতে পারে। অর্থাৎ যেই প্রসেসর 16টা বিটকে গ্রুপ করতে পারে, সেই প্রসেসর একটা ক্লক সাইকেলের মধ্যে এতগুলো বিটকে কি করতে পারবে স্যার, প্রসেস মানে প্রসেস করে দিতে পারবে। এরপরে আসলো স্যার 32 বিট। 32 বিট মানে হচ্ছে টু টু দি পাওয়ার 32। তো টু টু দি পাওয়ার যদি 32 আমরা নিই, 2 এর পাওয়ার আমরা হচ্ছে 32 দিলাম। তো 32 বিট যদি দিই, সেটা হচ্ছে 429 কোটি বিটকে কি করতে পারে, প্রসেস করতে পারে। তো স্যার আপনাদের মধ্যে যারা গেমাররা আছেন, তারা কিন্তু যা সবচেয়ে মানে বেশি প্রসেসরটা মানে যেটার বিট রেট সবচেয়ে বেশি সেটা খুঁজেন। তো এখন দেখেন এটা হচ্ছে এই সংখ্যক বিটকে মূলত হচ্ছে হলো গিয়ে মনে করেন একটা 32 বিটের প্রসেসর কি করতে পারে, আহ, কি বলে ক্যালকুলেট করতে পারে। ওকে, এখন আসতেছে 64 বিট। 64 বিটের একটা প্রসেসর কি করতে পারে সেটা একটু দেখেন। যদি 64টা বিটকে আমি যদি গ্রুপ করতে পারি, তাহলে একটা 64 বিটের প্রসেসর মনে করেন 1.8 কুইন্টিলিয়ন হচ্ছে বিটকে প্রসেস করতে পারে। দ্যাট মিনস 64 বিটের প্রসেসর যুক্ত কম্পিউটার সুপার ফাস্ট গতিতে কাজ করে। ইনফ্যাক্ট আমরা এখন যত কম্পিউটার ইউজ করতেছি সবগুলোই কিন্তু 64 বিটের আমরা হচ্ছে হলো গিয়ে প্রসেসর ইউজ করতেছি। ওকে, এখন তো কোরের বিষয়গুলো চলে আসছে। তো 64 বিটের প্রসেসর গুলো খুব ফাস্ট আমাদের কি করবে স্যার, কাজ করবে আমাদের। ওকে, তো 64 বিটের প্রসেসর আমাদের হচ্ছে হলো গিয়ে এই হিউজ অ্যামাউন্টের আমাদের ডাটাগুলোকে কি করতে পারে স্যার, করতে পারে। ওকে, আর সেকেন্ড জিনিসটা হচ্ছে এই বিট গ্রুপিং এর উপরই কম্পিউটারের হচ্ছে হলো গিয়ে পারফরমেন্সটা হচ্ছে হলো গিয়ে স্যার ডিপেন্ড করে। আমাদের বিট গ্রুপিং যত বেশি হবে, আমরা আমরা এখানে দেখতে পারছি যে আমাদের আস্তে আস্তে করে বিট গ্রুপিং গুলো কি হইছে, বৃদ্ধি পাইতেছে। ওকে, বিট গ্রুপিং গুলো পর্যায়ক্রমে আমাদের কি হয়েছে স্যার, বৃদ্ধি পাইছে। ফার্স্টে 8 বিট, তারপর 16 বিট, তারপর 32 বিট, তারপর 64 বিট। তো এভাবে করে আমাদের কম্পিউটার হচ্ছে হলো গিয়ে পারফরমেন্সটা ইনক্রিজ হয়েছে। ইনফ্যাক্ট আমরা সুপার কম্পিউটার যে ইউজ করি, সুপার কম্পিউটারেও মূলত হচ্ছে 64 বিটের প্রসেসর ইউজ করা হয়। এখন আপনি বলবেন স্যার আমার কম্পিউটারে তো 64 বিটের প্রসেসর ইউজ করা হয়, তাহলে আমারটাও তো হচ্ছে হলো গিয়ে স্যার সুপার কম্পিউটার। স্যার আপনারটা আসলে সুপার কম্পিউটার, কারণ সুপার কম্পিউটার যদি হইতে হয়,
তাহলে শুধু 64 বিটের একটা প্রসেসর হয় না। যেমন যেটা তিহানে 2, আমি জানি না, আমি রিসেন্টলি হলো গিয়ে পড়ালেখা খুব কম করতেছি। তো তিহানে 2 ছিল হলো গিয়ে, আমি যতদিন পর্যন্ত পড়ছি বিভিন্ন আর্টিকেল, সেখানে হলো গিয়ে তিহানে 2, এটা চায়নারা নির্মাণ করছিল মেবি। তো ওইটাতে প্রায় 26K, অর্থাৎ 26,000 64 বিটের প্রসেসর কি করা হয়েছে, ব্যবহার করা হয়েছে। এখন আপনারা বলবেন যে স্যার এত প্রসেসর দিয়ে লাভটা কি? তাহলে স্যার একটা নর্মাল আপনি আপনার সায়েন্টিফিক ক্যালকুলেটরটা একটু নেন। প্রসেসরের মনে করেন প্রয়োজনীয়তাটা কি সেটা বুঝতে পারবেন। ধরেন আপনি 1000 এর ফ্যাক্টোরিয়াল যদি ক্যালকুলেট করতে চান, তখন কি হবে? ঠিক আছে, আপনি 1000 এর ফ্যাক্টোরিয়াল আপনার ক্যালকুলেটরে করতে পারেন কিনা একটু দেখেন। যেমন আমি এখানে 1000 দিছি, 64 বিটের প্রসেসর এটাকে ক্যালকুলেট করে দেখাই দিছে। ওকে, তো এখন দেখেন আমি যদি এখানে 10,000 এর ফ্যাক্টোরিয়াল ক্যালকুলেট করতে চাই, তখন কি বলতেছে? ওভারফ্লো বলতেছে। দ্যাট মিনস এটা যদি আমি সুপার কম্পিউটারে দিতাম, সুপার কম্পিউটার এগুলোকে মনে করেন নিমিষে ক্যালকুলেশন করে দিয়ে দিত। কারণ একটা প্রসেসর, আমার যেটা 64 বিটের প্রসেসর আছে, সেটা হলো গিয়ে এই পরিমাণ ডাটা নেওয়ার পরই মনে করেন যে ধ্বংস হয়ে গেছে। এখন আমি যদি হিউজ অ্যামাউন্টের ডাটা নিয়ে কাজ করতে চাই, তখন কিন্তু কাজ করবে না। কিন্তু একটা সুপার কম্পিউটার এই কমপ্লিকেটেড ক্যালকুলেশন গুলো করতে পারে, বড় বড় ফ্যাক্টোরিয়ালের ক্যালকুলেশন করতে পারে। একটা গ্রহ থেকে আরেকটা স্পেসের, মানে একটা স্পেস থেকে আরেকটা স্পেসের ডিস্টেন্স, লাইট ইয়ার ক্যালকুলেশন, যেখানে এক্সপোনেনশিয়াল ক্যালকুলেশন গুলো হয়, সেগুলো সুপার কম্পিউটারে করা সম্ভব হয়েছে। আর এটা সেজন্যই সম্ভব হয়েছে কারণ হলো গিয়ে বিট গ্রুপিং এর ইস্যুটা ডেভেলপ হয়েছে। তাহলে স্যার আমি একটু ফার্স্টের থেকে আসি, যেগুলো পরীক্ষার খাতায় লিখতে হবে না, বাট এগুলো আমরা যে পড়তেছি এগুলো কেন কাজে লাগে, কিসের জন্য পড়তেছি, সেটা যাতে আমরা বুঝতে পারি। তাহলে আমাদের ডেইলি অ্যাক্টিভিটির জন্য আমরা ডেসিমাল নাম্বার সিস্টেম ইউজ করি, ইলেকট্রনিক ডিভাইসকে কন্ট্রোল করার জন্য বাইনারি নাম্বার সিস্টেম ইউজ করি, আর বিট গ্রুপিং এর জন্য আমরা অক্টাল নাম্বার সিস্টেম ব্যবহার করি। ঠিক আছে, তো এখন আসেন স্যার হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেম। তো অক্টালের মতো স্যার হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেমও বিট গ্রুপিং এর জন্য ব্যবহার করা হয়। ওকে, তো বর্তমানে স্যার বিট গ্রুপিং এর জন্য সবচেয়ে বেশি ব্যবহার করা হয় হেক্সাডেসিমাল। কারণ হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেম 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, A, B, C, D, E, F, যেখানে A এর ভ্যালু হলো গিয়ে 10, B এর ভ্যালু 11, C এর ভ্যালু 12, D এর ভ্যালু 13, E এর ভ্যালু 14, আর F এর ভ্যালু হলো গিয়ে 15। তো হেক্সাডেসিমাল 0 থেকে F পর্যন্ত টোটাল ডিজিট আছে 16টা, তাই এটার বেস হলো গিয়ে স্যার 16। ওকে, তো এই 16 এর যে বেসটা আছে, আমরা যদি বাইনারির সাথে কম্পেয়ার করি, বাইনারি আর সেটা হেক্সা, যদি আমরা কম্পেয়ার করি, তাহলে স্যার দেখেন হেক্সার বেস 16 আর বাইনারি বেস 2। তো 16 ইকুয়াল টু লেখা যায় না, কিন্তু 2 এর পাওয়ার যদি আমরা 4 করি, তাহলে কিন্তু লেখা যায়। তাহলে আমরা এখান থেকে দেখতে পাইতেছি যে হেক্সাডেসিমালের একটা সংখ্যা বাইনারির 4টা সংখ্যার সমন্বয়ে গঠিত। অর্থাৎ বাইনারির 4টা সংখ্যাকে ইন্ডিভিজুয়াল মনে করেন প্রসেস করতে যে সময় লাগে, হেক্সাডেসিমালের একটা সংখ্যা হলো গিয়ে একই সময়ে কি করা যাবে, প্রসেস করা যাবে। কারণ হেক্সাডেসিমালের একটা সংখ্যা বাইনারি 4টা সংখ্যার সমন্বয়ে গঠিত। সেজন্য বিট গ্রুপিং এর জন্য সবচেয়ে ওয়াইডলি ব্যবহার করা হয় স্যার হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেম। ইনফ্যাক্ট ডিজিটাল ইলেকট্রনিক্সে কালার কম্বিনেশনের জন্য মূলত এই হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেম ব্যবহার করা হয়। তো অক্টাল আগে ইউজ করা হইতো, বাট এখন হলো গিয়ে সবচেয়ে ওয়াইডলি ইউজ করা হয় স্যার হেক্সাডেসিমাল নাম্বার। কারণ কম্পিউটারে যেটার পারফর্ম, মানে যেটার মনে করেন যে অ্যাডভান্টেজটা বেশি, আমরা সেটা ইউজ করব। অক্টাল 3টা বিটকে গ্রুপ করতো, হেক্সা 4টা বিটকে গ্রুপ করতো। ঠিক আছে, তো 4টা বিটকে যদি গ্রুপ করা হয়, অ্যাট এ টাইমে যদি 4টা বিটকে আমরা গ্রুপ করতে পারি, তাহলে দেখা গেছে আমরা হলো গিয়ে দুইবার যদি বিট গ্রুপিং করি, তাহলে 1 বাইট ডাটা আমরা কি করতে পারি, কমপ্লিট করে দিতে পারি। ওকে, যেমন 1 বাইট সমান হলো গিয়ে 8 বিট। তো হেক্সাডেসিমাল নাম্বার পার ব্লকে 4 বিট করে ডাটা কি করতে পারে, প্রসেস করতে পারে। ঠিক আছে, তো 4 বিট করে করলে অ্যাট এ টাইমে
সে হচ্ছে 1 বাইট ডাটাকে কমপ্লিট করে দিতে পারে। কিন্তু যদি আমি অক্টালের কথা বলি, অক্টাল এট এ টাইমে কত বিট করে করতে পারে? 3 বিট, 3 বিট। তার মানে তার 8 বিট যদি করতে হয় তাহলে 3টা ব্লক নিয়ে তার হচ্ছে হলো গিয়ে কাজ করবে। 3টা ব্লক নিয়ে সেটাকে কি করতে হবে স্যার? কাজ করতে হবে। তো এটার জন্য স্যার হচ্ছে হলো গিয়ে অক্টালের পরিবর্তে কি ব্যবহার করা হয়? হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেম ব্যবহার করা হয়। ঠিক আছে স্যার? ওকে? ক্লিয়ার স্যার? আর স্যার এটা হচ্ছে A এর ডেসিমাল ভ্যালু 10, B এর ডেসিমাল ভ্যালু 11, C এর ডেসিমাল ভ্যালু 12, D এর ডেসিমাল ভ্যালু 13, E এর 14 আর F এর হচ্ছে 15। তাহলে দেখেন আমরা যদি হেক্সাডেসিমালের কথা বলি, হেক্স আর এখানে হচ্ছে হলো গিয়ে বাইনারি। তো হেক্স 0 বাইনারিতে হচ্ছে 4টা 0, হেক্স 1 বাইনারিতে হচ্ছে 001, 2 0010, 3 0011, 4 0100, আবার আমি হেক্স নিলাম, মানে সংক্ষেপে লিখলাম 5 0101, 6 0110, 7 0111, 8 1000, 9 1001। হেক্স এ বাইনারি, এর ভ্যালু 10, বাইনারিতে নিলে 1010, বি এর ক্ষেত্রে 11 10 1011, সি 12 1100, ডি 13 1101, আর ই হচ্ছে হলো গিয়ে আমাদের 14, হচ্ছে হলো গিয়ে 1110, আর এফ হচ্ছে আমাদের 15, সেটা হচ্ছে 1111। তাহলে দেখেন আমাদের হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেম কি করতেছে? হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেম আমাদের অ্যাট এ টাইমে 4টা করে বিটকে কি করতেছে স্যার? গ্রুপ করতেছে। অর্থাৎ 4টা বাইনারি বিটকে গ্রুপ করতে মানে প্রসেস করতে যে সময় লাগে সে তুলনায় আমি ওই থেকে কম সময়ে আমি হেক্সাডেসিমালের একটা বিটকে কি করতে পারবো? প্রসেস করতে পারবো। তো সবচেয়ে ওয়াইডলি ব্যবহার করা হয় স্যার হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেম বিট গ্রুপিং এর জন্য। আরেকটা ইউজ করা হয় হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেম, এই যে আপনারা বিভিন্ন কালার দেখতেছেন, এই কালার কম্বিনেশন গুলোর জন্য মূলত হচ্ছে স্যার হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেম আমরা সবচেয়ে ওয়াইডলি ব্যবহার করে থাকি। ডিজিটাল ইলেকট্রনিক্সে কালার প্রডিউস করার জন্য বা কালার জেনারেট করার জন্য মূলত হচ্ছে হলো গিয়ে হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেম ব্যবহার করা হয়। যেটাকে স্যার বলা হয় হেক্সা কালার কোড। স্যার কালার বানানে আমি ইউজ করি নাই, তার কারণ হচ্ছে এটা হচ্ছে আমেরিকান অ্যাকসেন্টকে ফলো করে। যত কোডিং সিস্টেম আছে সব হচ্ছে আমেরিকান অ্যাকসেন্টকে ফলো করে, কোনোটাই হচ্ছে ব্রিটিশ অ্যাকসেন্টকে ফলো করে না। ঠিক আছে? তো হেক্সা কালার কোড আমরা ব্যবহার করি। তো হেক্সা কালার কোড কেমনে তৈরি হয়? ফার্স্টে হ্যাশ দিতে হয়, তারপরে হচ্ছে 6 হেক্সা ডেসিমাল ডিজিটস ব্যবহার করতে হয়। 6 হেক্সা ডেসিমাল ডিজিটস আমাকে হচ্ছে হলো গিয়ে ব্যবহার করতে হবে। তো 6 হেক্সাডেসিমাল ডিজিটস কি? অর্থাৎ হেক্সাডেসিমালে 0 1 2 3 4 5 6 7 8 9 A B C D E F, 0 থেকে F পর্যন্ত টোটাল আমার ডিজিট আছে কয়টা স্যার? ডিজিট আছে 16টা। এই 16টা ডিজিট থেকে যে কোনো 6টা ডিজিট ব্যবহার করলে আমার প্রতি ক্ষেত্রে নতুন নতুন কালার তৈরি হবে। তো সাপোজ আমি এখানে দিলাম A B C 1 2 3। এখন দেখেন এখানে A B C 1 2 3 দিছি, আমি এখান থেকে A নিছি, B নিছি, C নিছি, 1 2 3 নিছি। এটা আমার কি একটা হেক্সা কালার কোড, যেটা আমার একটা নতুন কালার তৈরি করবে। এখন এখানে প্রথম দুইটা ডিজিট হচ্ছে রেড এর কোয়ান্টিটি নির্দেশ করে, পরের দুইটা ডিজিট হচ্ছে হলো গিয়ে গ্রিন এর কোয়ান্টিটি নির্দেশ করে, পরের দুইটা ডিজিট হচ্ছে হলো গিয়ে ব্লুর কোয়ান্টিটি আমাদেরকে কি করবে স্যার? নির্দেশ করবে। তো প্রথম দুইটা হচ্ছে রেড এর কোয়ান্টিটি ডিসাইড করে,
পরের দুইটা হচ্ছে গ্রিন আর পরের দুইটা ব্লু। এই তিনটা কালারের মানে এ বি হচ্ছে রেড এর কোয়ান্টিটি ডিসাইড করে, তারপর C1 যেটা পরের দুইটা ডিজিট এটা গ্রিন এর কোয়ান্টিটি, এর পরের দুইটা ডিজিট হচ্ছে ব্লুর কোয়ান্টিটি ডিসাইড করে। এভাবে করেই মূলত হচ্ছে কালার প্রডিউস করা যায়। অর্থাৎ আমরা যদি 6টা করে নাম্বারকে গ্রুপ করি, দ্যাট মিনস এটা হচ্ছে 16 মিলিয়ন কালার প্রডিউস করতে পারে। অর্থাৎ হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেম 16 মিলিয়ন কালার আমাদের কি করতে পারবে স্যার? প্রডিউস করতে পারবে। ওকে, 16 মিলিয়ন কালার প্রডিউস করতে পারবে। যে 6টা করে যদি আমরা কালারকে কম্বাইন করি, তাহলে প্রতি ক্ষেত্রে 6টা করে ডিজিট নিলে 16টার মধ্য থেকে প্রতিনিয়ত আমরা হচ্ছে হলো গিয়ে নতুন নতুন কালার প্রডিউস করতে পারি। আর হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেমের মাধ্যমে 16 মিলিয়ন কালার প্রডিউস করা যায়। যেমন আমি আপনাদেরকে একটা এক্সাম্পল দেখাই, তাহলে বিষয়টা আপনারা ক্লিয়ার হবেন। ধরেন আমি জাস্ট এগুলো আপনার চ্যাপ্টার 4 এ ডিটেইলসে দেখবো, সেকেন্ড ইয়ারে দেখবো আমরা। সেকেন্ড ইয়ার কি আপনাদের যখন চ্যাপ্টার 3 শেষ হবে, 4 যখন আমি করাবো, তখন আপনারা এগুলো একটু ডিটেইলসে দেখতে পারবেন। ধরেন আমি একটা প্র্যাকটিক্যালি আপনাদেরকে একটু দেখাই। আমি জাস্ট এখানে হচ্ছে হলো গিয়ে বডি ট্যাগটা ওপেন করলাম। এগুলো বুঝা লাগবে না, কেউ প্যারা নিয়েন না। আমি জাস্ট আপনাদেরকে দেখাইতেছি যে হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেম যে বলছি কালার প্রডিউস করে, সেই কথাটা কতটুকু যৌক্তিক সেটা আমি হচ্ছে একটু প্রুফ করার চেষ্টা করতেছি আপনাদের সামনে। তো দেখেন এখন পেজের কালারটা সম্পূর্ণ হচ্ছে হোয়াইট আছে। আমাদের পেজের কালারটা পরিপূর্ণভাবে হোয়াইট দেওয়া আছে। এখন দেখেন আমি এই জায়গাটাতে হচ্ছে হলো গিয়ে আমাদের কালার কোডটা দিব। ধরেন কালার কোডটা দিব বডি স্টাইল ইকুয়াল ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড হাইফেন কালার। এটার ভিতর আমি মনে করেন দিলাম হ্যাশ ABC123। এখন আমি ফাইল দিয়ে এটাকে সেভ করি, আর এটাকে আমি যদি রান করি, এখন দেখেন পেজের কালারটা আমাদের কি হয়ে গেছে? গ্রিন হয়ে গেছে, লাইট গ্রিন হয়ে গেছে। এখন আপনি বলবেন যে স্যার এখানে এবিসি বড় হাতের ছোট হাতের কোনো ফ্যাক্ট করে? স্যার কালার কোডিং এর সময় আমি যদি এখানে ছোট এবিসি দিই, কোনো সমস্যা নাই। ফাইল সেভ, রান করতেছি, কোনো ধরনের কি হয় না, চেঞ্জ হয় না। ইনফ্যাক্ট আপনি যদি বলেন যে স্যার আমি কোনো লেটার দিব না, আমি সব হচ্ছে হলো গিয়ে নাম্বার দিব, তো ধরেন আমি আমি বললাম আমার ফেভারিট নাম্বার হচ্ছে 0, কারণ আমি সব সাবজেক্টে ম্যাক্সিমাম 0 পাইতাম। তো সেই 0 দিলে যেমন 0 পাইলে যেমন লাইফ অন্ধকার, তেমনি পেজের কালারটাও কি হয়ে যাচ্ছে? অন্ধকার হয়ে যাচ্ছে। ওকে, আবার মনে করেন আপনি যদি 6টা এফ দেন, অর্থাৎ ফুয়াদ প্রোডাকশন দেন, ফাইল সেভ, আপনার পেজের কালার কি হয়ে যাচ্ছে স্যার? চেঞ্জ হয়ে যাচ্ছে। অর্থাৎ এই যে আপনারা বিভিন্ন কালারের যে কম্বিনেশন দেখতেছেন, যারা ফটোশপে কাজ করেন, ইলাস্ট্রেটরে কাজ করেন, বা হচ্ছে হলো গিয়ে গ্রাফিক্সের কাজ করেন, তারা এই বিষয়টা বুঝতে পারবেন যে এই যে ডিজিটাল ইলেকট্রনিক্সে এই যে এক্সট্রাঅর্ডিনারি যে কালার দেখতেছেন, এখানে যে বিভিন্ন কালার দেখতেছেন, এগুলো সবগুলোই কিন্তু স্যার এই হেক্সা কালার কোডের মাধ্যমে কি করা হয়েছে? তৈরি করা হয়েছে। ওকে, এখন আপনি বলবেন যে আমি স্যার 16 মিলিয়ন কালার কি মুখস্থ রাখবো? এটা মুখস্থ রাখার কোনো দরকার নাই। আপনি জাস্ট হচ্ছে গুগলে লিখে সার্চ দিবেন হেক্সা কালার কোড, গুগল আপনার জন্য বাদবাকি সবগুলো কালার নিয়ে আসবে। আর তারপরেই খালি আপনি হচ্ছেন কপি পেস্ট করবেন, খেলা শেষ। যেমন স্যার এখানে দেখেন আমি কালার কোডটা ওপেন করলাম, তো এখানে বিভিন্ন কালার দেওয়া আছে। ঠিক আছে, বিভিন্ন কালার দেওয়া আছে। লাইক আপনার এই কালারটা অনেক মনে ধরছে, তো আপনি জাস্ট এটাকে কি করবেন? কপি করবেন, আর এই জায়গায় এনে আপনি সেটাকে কি করে দিবেন স্যার? পেস্ট করে দিবেন। তো এটাকে আমি পেস্ট করে দিলাম, ফাইল সেভ, আমি এটাকে রিলোড করি। আমি এটাকে হচ্ছে রিলোড করলাম, আমার পেজের কালারটা কি হয়ে গেছে? চেঞ্জ হয়ে গেছে। তার মানে এই যে নাম্বার সিস্টেমের কথা বলছি, আমি কি কিছুটা হইলেও আপনাদেরকে বুঝাইতে পারলাম যে কম্পিউটার আসলে নাম্বারের থ্রুতে কাজ করে। তাহলে আমরা একটা কনক্লুশনে আসলাম যে লাইক হচ্ছে হলো গিয়ে যে ডেইলি অ্যাক্টিভিটির জন্য আমরা যে নাম্বার ইউজ করি সেটা ডেসিমাল নাম্বার। তারপরে হচ্ছে হলো গিয়ে ডিজিটাল ইলেকট্রনিক্সকে কন্ট্রোল করার জন্য কোন নাম্বার সিস্টেম ইউজ করি? বাইনারি নাম্বার সিস্টেম। আর বাইনারি নাম্বারকে গ্রুপিং এর জন্য সর্বপ্রথম কোনটা ব্যবহার করা হইতো? অক্টাল নাম্বার সিস্টেম ব্যবহার করা হইতো। পরবর্তীতে বিট গ্রুপিং এর কাজটা হেক্সাডেসিমাল নাম্বার দিয়ে করা হয়। ইনফ্যাক্ট হেক্সাডেসিমাল নাম্বার দিয়ে
কালার কম্বিনেশনের কাজটাও মূলত হচ্ছে হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেমের মাধ্যমে কন্ট্রোল করা হয়। ওকে, আর হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেমের বিট গ্রুপিংটা মূলত হচ্ছে যে বর্তমানে ওয়াইডলি ইউজ করা হচ্ছে, আর এটার মাধ্যমে কম্পিউটার হচ্ছে খুব ফাস্টার গতিতে কাজ করে। ওকে, এছাড়া আরো অনেক কাজে ইউজ করা হয়, সফটওয়্যার মেকিং এর ক্ষেত্রে ইউজ করা হয়, তারপরে হচ্ছে ডাটা এনক্রিপশনের ক্ষেত্রে হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেম ইউজ করা হয়, তারপরে হচ্ছে ম্যাক অ্যাড্রেস তৈরিতে, অর্থাৎ আপনারা যে রাউটারে ম্যাক অ্যাড্রেস দেখেন না, ম্যাক অ্যাড্রেস তৈরিতে মানে মেশিন অ্যাড্রেস তৈরিতে মূলত হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেম ইউজ করা হয়। তারপর কোনো একটা ডিভাইসের নেটওয়ার্ক সিস্টেমে কোনো একটা ডিভাইসের ফিজিক্যাল অ্যাড্রেস তৈরি করতে মূলত হচ্ছে হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেম ইউজ করা হয়। তারপর ইন্টারনেট প্রোটোকল ভার্সন 6, এটা আমি হলো গিয়ে আপনাদেরকে নেটওয়ার্ক অ্যান্ড কমিউনিকেশনে পড়াবো। ইন্টারনেট প্রোটোকল ভার্সন 6 অর্থাৎ আইপি অ্যাড্রেসের দুইটা ভার্সন আছে, একটা হচ্ছে ভার্সন 4, একটা হচ্ছে ভার্সন 6। ভার্সন 6 এর জন্য আইপি অ্যাড্রেস ভার্সন 6 এর জন্য মূলত হলো গিয়ে হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেম ব্যবহার করা হয়। ওকে, হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেম ব্যবহার করা হয়। তারপরে কালার কোডিং এর কথা তো বলছি, সেটার জন্য ব্যবহার করা হয়। বিট গ্রুপিং এর জন্য মূলত হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেম ব্যবহার করা হয়। ওকে, এবার স্যার আমি আপনাদেরকে আরেকটা জিনিস বুঝাই, যে বিট আর বাইটের ইয়েটা বুঝাই, আপনাদেরকে ডিফারেন্স একটু বুঝাই, তার মাধ্যমে আজকের ক্লাসটা শেষ হবে। আপনাদেরকে জানাই রাখি, বিটকে কিন্তু স্মল বি দ্বারা প্রকাশ করা হয়, আর বাইটকে আমাদের হচ্ছে ক্যাপিটাল বি দ্বারা প্রকাশ করা হয়। তো বিট আর বাইট কাকে বলে, হোয়াট ইজ বিট এন্ড হোয়াট ইজ বাইট? তো এটার জন্য আপনাকে একটা ঘটনা বুঝতে হবে। তো এটা আমার একটা স্টুডেন্ট যার নাম হচ্ছে টিপু, আর এটা হচ্ছে আমার একটা, মনে করেন, মাস্কুলার স্টুডেন্ট যার নাম হচ্ছে তানজিল। ওকে, তো টিপু আর তানজিল কেউ কাউকে দেখতে পারতো না। তানজিল সবসময় খুঁজতো যে টিপুকে কেমনে মারা যায়, কারণ টিপু হচ্ছে সবচেয়ে ভালো স্টুডেন্ট, তানজিলও ভালো স্টুডেন্ট, কিন্তু ভালো স্টুডেন্টের প্রতি অন্য ভালো স্টুডেন্টের একটা কি থাকে, একটা হিংসা থাকে। তো সেই হিংসা থেকে মূলত হচ্ছে তানজিল সবসময় চাইতো টিপুর সাথে টি-20 খেলতে। কিন্তু একটা জিনিস মনে রাখবেন, মাইট দেওয়ার জন্য যেমন রিজন লাগে, মাইট না দেওয়ার জন্য কিন্তু রিজন লাগে। তো তানজিল টিপুকে যেহেতু মারতে চাইতেছে, তো এটার জন্য তো তানজিলের কাছে রিজন দরকার হবে। তো তানজিল তো এমনি এমনি যায় টিপুকে মারতে পারবে না। তো টিপু, মনে করেন, টিপুর একটা খুব ভালো অভ্যাস ছিল মানুষকে পিছন থেকে এসে খোঁচা মারা। তো সে মানুষকে পিছন থেকে এসে খোঁচা মারতো। তো মানুষ যখন পিছনে ফিরে দেখতো যে টিপু, কারণ আপনি দেখেন, মনে করেন যে বসে আছেন, কেউ হঠাৎ করে পিছন থেকে আপনাকে এসে একটা খোঁচা মারলো বা মাথায় একটা থাপ্পড় মারলো, আপনার মেজাজ কিন্তু সেই লেভেলের খারাপ হবে। আপনার কাছে মনে হবে যে পিছনে যে খোঁচাটা মারছে তাকে মাইরেই মাইরা ফেলাবো, এমন মারা মারবো যে মরেই যাবে। কিন্তু যখনই পিছনে ফিরতো তখন দেখতো টিপু, তো সবাই তার প্রতি একটু হচ্ছে সিম্পিথি দেখাইতো, কারণ টিপু রোগা সোগা মানুষ, দেখতেই বুঝতে পারতেছেন যে সে হলো গিয়ে একটু ছোটখাটো মানুষ, আর তার মধ্যে সে অসুস্থ থাকতো, আর সে হচ্ছে ম্যাক্সিমাম পোলাপাইনকে পরীক্ষার সময় হেল্প করতো। তো সেই সুবাদে কেউ টিপুকে, মনে করেন, গায়ে হাত দিত না। যদি ওকে মাইরা মাইরেই ফেলায়, তা পরীক্ষায় কেমনে ওর কাছ থেকে হেল্প নিবে? তো তানজিল আল্লাহর কাছে দোয়া করতো, আল্লাহ খালি টিপু একদিন আইসা আমারে খালি খোঁজা মাইরা জিজ্ঞেস করলে হয়েছে, মানে তানজিলকে জিজ্ঞেস করলে হয়েছে যে কেমন আছেন আল্লাহ, আমি তখন ওরে বুঝাই দিতাম সবকিছু। তো তানজিল প্রত্যেকদিন আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ যেন টিপু খোঁচা মারে, আর টিপু এই ব্যাপারে খুবই সতর্ক, তো যাই কিছু হোক না কেন তানজিলকে যেন খোঁচা না মারা হয়। কিন্তু আল্লাহর, মনে করেন, একদিন তানজিলের দোয়া কবুল করে ফেলছে আল্লাহ। তো টিপু তানজিলকে ভুলবশত, মনে করেন, মনের অজান্তে যা বলতেছে, দোস্ত ভালো আছো? তানজিল বলতেছে আল্লাহুম্মা আমিন, দোস্ত অনেক ভালো আছি। ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮। টিপু গন কেস হয়ে গেছে। ওকে, তো এখন আপনি বলবেন যে স্যার এটার সাথে বিট আর বাইটের সম্পর্ক কি? তাহলে একটা জিনিস দেখেন, টিপু তানজিলকে কয়টা খোঁচা দিছিল? একটা খোঁচা দিছিল। এই সিঙ্গেল, একটা খোঁচাকে আমরা বলবো সিঙ্গেল, আর খোঁচাটাকে, মানে যেহেতু একটা সিঙ্গেল আর খোঁচাটা হচ্ছে সিগনাল, তো সিঙ্গেল সিগনাল, এই সিঙ্গেল সিগনাল বা ইলেকট্রনিক পালসকে মূলত বলা হবে বিট। ঠিক আছে, ইলেকট্রনিক পালসকে, সেটা আইদার 0 হইতে পারে অথবা 1 হইতে পারে। ঠিক আছে, এই ইলেকট্রনিক পালসকে মূলত বলা হবে বিট। আর 8টা ইলেকট্রনিক পালসের গ্রুপকে বলা হবে স্যার বাইট। আর বাইট বানান কেউ কিন্তু BITE লেখেন না, টিচার কিন্তু আপনাদেরকে উড়াধুরা কামড় দিতে পারে। ঠিক আছে, সিঙ্গেল ইলেকট্রনিক পালসকে মূলত স্যার বলা হবে বিট।
ওকে, আর বাইট হইতে হইলে অবশ্যই তাকে গ্রুপ অফ 8 বিট হইতে হবে। 8 বিটের কম যদি হয় সেটাকে আমরা বিটস হিসেবে কাউন্ট করব। সিঙ্গেল 0 অথবা 1 কে বলা হবে বিট। ঠিক আছে, এখন আপনি বললেন স্যার আমি এভাবে লিখবো, এটাকে কি হাফ বাইট বলবো? স্যার, হাফ বাইট আপনি কখনো বলতে পারবেন না। বিট হচ্ছে হলো গিয়ে ইন্টেজার বা পূর্ণ সংখ্যায় থাকবে, এটাকে আপনার বলতে হবে 4 বিটস বলতে হবে। ঠিক আছে, আবার এখানে মনে করেন এরকম দেওয়া আছে 1 2 3 4 5 6 7, আপনি এটাকে বলতে হবে 7 বিটস বলতে হবে। ঠিক আছে, সিঙ্গেল 0 আর 1 হলে বিট। আর যতক্ষণ পর্যন্ত 8 এর গ্রুপ না হবে সেটাকে আপনি কি করতে পারবেন না, বাইট বলতে পারবেন না। অর্থাৎ নাম্বার অফ বিটস ডিভিজিবল বাই হচ্ছে 8 উইল বি কল বাইট। ওকে, তো দেখেন 7 কে আমরা 8 দ্বারা ডিভাইড করতে পারতেছি না, দ্যাটস ওয়াই এটাকে আমরা কি বলবো, 7 বিটস বলবো। এখন আবার হচ্ছে হলো গিয়ে কেউ যদি এভাবে লেখে, এখানে 9টা আছে, 1 2 3 4 5 6 7 8 9, 9 বিটস। তো এটাকে আপনি কিন্তু বলতে পারবেন না যে স্যার এটা আমরা তো 1.1 বাইটস বলতে পারি, এরকম কিন্তু হবে না। তখন আপনি বলবেন যে স্যার আমি তো যখন ডাটা ট্রান্সফার করি পেন ড্রাইভে এটা দেখি 1.1 এরকম, ওইটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং মোডে লেখা থাকে। ইঞ্জিনিয়ারিং মোড কি, আপনারা যারা সায়েন্টিফিক ক্যালকুলেটর ইউজ করেন তারা বিষয়টা বুঝতে পারবেন। বিট কখনো ভগ্নাংশতে থাকে না স্যার, কম্পিউটার কোনো ফ্র্যাকশন কাজ করতে পারে না নিয়ে। সেটা আমি সামনে আপনাদেরকে দেখাবো যে কম্পিউটার সবকিছু হচ্ছে ইন্টিজারে কনভার্ট করে কাজ করে। তো আমরা যখন নাম্বার কনভার্সন নেক্সট লেকচারটা দেখবো তখন এই বিষয়টা বুঝতে পারবো। তো এটাকে আমাদেরকে কি বলতে হবে, 9 বাইটস বলতে হবে, মানে 9 বিটস বলতে হবে। ঠিক আছে, এখন দেখেন আমি যদি এখানে লিখি, এখানে দেখেন 8টা আছে, তো 8টা বিট যেহেতু আছে, দিস উইল বি ডিভিজিবল বাই 8, তাই এটাকে আমরা কি বলবো, 1 বাইট। ঠিক আছে, এখন মনে করেন এভাবে আছে 1 2 3 4 5 6 7 8, 1 2 3 4 5 6 7 8, তাহলে এখন হচ্ছে 16 বিটস আছে, 8 বিটস আছে, 16 বিটস আছে, সেটাকে আমরা হচ্ছে 2 বাইটস বলতে পারবো। কথা কি স্যার বুঝতে পারছেন? বা 2 বি বলতে পারি সংক্ষেপে। বাইনারি নাম্বারকে, বাইনারি 0 আর কাউন্ট করার দুইটা ইউনিট হচ্ছে, যেমন আমরা যেমন কেজি কাউন্ট করি, ম্যাস কাউন্ট করার সময় কেজি, হাইট কাউন্ট করার সময় হচ্ছে যে সেন্টিমিটার, মিলিমিটার, কিলোমিটার এগুলো ইউজ করি, তেমনি বাইনারি 0 আর 1 কে কাউন্ট করার জন্য আমাদের দুইটা ইউনিট আছে, একটা হচ্ছে বিট আর একটা হচ্ছে কি বাইট। ঠিক আছে স্যার, আর বিট কি সিঙ্গেল ইলেকট্রনিক পালস, সেটা 0 আর 1 হইতে পারে। আর যতক্ষণ পর্যন্ত 8 বিটের গ্রুপ না হবে সেটাকে আমরা কি কনসিডার করবো না স্যার, বাইট কনসিডার করবো না। তো আজকের মতো এতটুকুই, নেক্সট ক্লাসে আবার দেখা হবে স্যার, থ্যাংক ইউ।